দিল্লিতে দাদার বাড়ির পাশে না একটা খুব সুন্দর জৈন মন্দির আছে। ওই জৈন মন্দিরটাতে আমরা একবার গেছিলাম, তো তারই কিছু ভিডিও ক্লিপ ছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই মন্দিরটা দূর থেকে দেখলে না একদম ওই স্বর্ণ মন্দিরের মতো মনে হয়। আর মন্দিরটা এত সুন্দর হাতের কারুকার্য করা ছিল, প্রত্যেকটা থামে আর পুরো মন্দিরটার মধ্যেই হাতের কারুকার্য। এই যে দেখতে পাচ্ছেন থামগুলো, আর এই মন্দিরটার মধ্যে অনেক রং বেরঙের লাইট জ্বলছিল, মাঝে মাঝে নীল, হলুদ, সবুজ হচ্ছিল, আর মন্দিরটা ততই দূর থেকে সুন্দর লাগছিল। তো প্রথমে আমি মন্দিরের মূর্তিটা আপনাদেরকে এক ঝলক দেখালাম, কারণ মন্দিরের মূর্তিটার ভেতরে যখন আমরা ঢুকেছিলাম তখন ওটা আমাদেরকে ভিডিও করতে দেয়নি ভেতরটা, সেই জন্য মূর্তিটা ভালো করে দেখাতে পারিনি। কিন্তু মূর্তিটা ছিল একদম কালো রঙের। আর এই যে বড় বড় থামগুলো দেখতে পাচ্ছেন, এই থামগুলোর মধ্যে দেখুন কত সুন্দর সুন্দর হাতের সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা। তো পুরো মন্দিরটাতে এইভাবে কাজ করা আছে। তো মন্দিরটার নাম হচ্ছে তরুণ সাগরম তীর্থ। আর যেহেতু এটা জৈন মন্দির, সেই জন্য এটা কৃষ্ণ মন্দির বা কালী মন্দির এরকম লেখা নেই, জৈন মন্দির, সেই জন্য নামটাও একটু অন্যরকম। আর মন্দিরের সামনে একটা বেশ সুন্দর বাগান ছিল। তারপরে চলুন আমরা এখন বাড়ির দিকে এগোই। আর দাদা সোসাইটির এই গেটটা না খুব সুন্দর, এত সুন্দর করে গাছপালা লাগিয়ে রেখেছে সামনেটা। যখন এই সোসাইটিতে ঢোকা হয় সামনেটা দেখতে ভারী সুন্দর লাগে।